দিনের মতো খুবই সিম্পল আপনাদের কিন্তু বারবার বলছি কাজ যদি আপনারা না করেন তাহলে আপনাদের অনেক জটিল কাজ থেকে আপনারা বঞ্চিত হবেন, যেগুলো দেখা যাচ্ছে যে আমি শতপ্রণোদিত হয়ে স্টুডেন্টদেরকে শেখাই। কারণ কিছু জিনিস এখানে কভার ডিজাইন একটা করলেই না, কেন আমি দুই তিনটা করব? আমি তো একটা জিনিস শিখেছি, আমি শিখে ফেলছি, বাদ বাকিটা আপনারা আপনাদের প্রচেষ্টা দিয়ে শিখবেন। কেন দুই তিনটা করাবো? বা ভিতর থেকে কখন আগ্রহ আসবে? যখন আপনাদের ভিতরে আগ্রহ জিনিসটা থাকবে। আরো কয়েকজন খুব ভালো কাজ করতেন, প্রেজেন্ট করতেন, প্র্যাকটিস করতেন। তবে একটা রিকোয়েস্ট, যেটা করানো হয় সেটার উপরেই যদি প্র্যাকটিস করেন বেটার। আহ আকিব জাভেদ ভাই, গোলাম মোস্তফা ভাই সবসময় প্রেজেন্ট করছে, কাজ করছে, ইভেন তারিকুল ভাই উনিও কাজ করছেন। তো যারা করছেন তারা তাদের পারফরমেন্স এগিয়ে যাচ্ছেন এবং এটার ফলটা অবশ্যই পাবে। আমার দেখার মধ্যে আমার ব্যাচে মোহন ভাই সবচেয়ে বেশি সময় দিছিল, সে সবচেয়ে বেশি পারফরমেন্স ভালো করছে। ইভেন ইনকামের ব্যাপারটা যেটা আমি আহ ইয়ে করে রাখি, ওইভাবে প্রশংসা করি না, বা ওইভাবে ইনকাম নিয়ে খুব লাফালাফি করিনি। সে অলরেডি দুইটা অর্ডারে তার $45 হয়ে গেছে। এটা কি যখন যেটা করেছি সে কিন্তু শতভাগ প্রচেষ্টাতে, যত হার্ডই হোক ইজি হোক, সেটা বারবার করেছে, বারবার, একবার দুইবার না, বারবার। আপনারা যদি এরকম ভাবেন যে আপনি দায়বদ্ধ হয়ে এই জায়গাতে কাজ করছেন বা ডিজাইন জমা দিবেন, তাহলে আপনার এই ডিজাইন দিয়ে আপনি কিছু করতে পারবেন না। আর যদি মনে হয় নিজের আগ্রহ থেকে আমি এই কাজটা একবার করছি, স্যার একটা থাম্বনেইল দেখালো, আমি আরো দুই তিনটা করি তো দেখি পারি কিনা একা একা, ওইটা হচ্ছে আপনার প্যাশন হবে। ওটা আপনি দায়বদ্ধভাবে যদি কাজ করেন এবং জমা দেন, জমা দিচ্ছেন না, এটাতেই সমস্যা কোথায় দেখেন। কেউ যদি যারা জমা দিচ্ছেন, এটা তাদের জন্য কথা। আপনি যদি জমা দেনও দায়বদ্ধ হয়ে, তো আপনার জন্য জিনিসটা এরকম করা উচিত যে আমি আরো কয়েকটা করি, আরো তিনটা থেকে পাঁচটা, সবসময় বলছি আমি। এবং দেখি না, নিজে একটু চেষ্টা করে নতুন জি নতুন স্যার। একটা ডিজাইন ভাব আনতে পারি কিনা, সেইটা হচ্ছে অরিজিনাল কাজ হবে। কিন্তু এখানে অনেকে জমায় দিচ্ছেন না, তাহলে ওই জায়গাতে কি হবে যায়। আর তখন যেটা করা হবে সেটার উপর পলিশ করবেন। আমি একটা করালাম, আপনি ওটা বাদ দিয়ে আরেকটা ভিডিও ইউটিউবে বা কোথাও দেখে ওইটা নিয়ে শুরু করলেন কাজ, তাহলে কিন্তু আবার হবে না। ওইটা অবশ্যই করেন, আমি মানা করবো না করতে কিনা, বাট প্রথমে যেটা করা হচ্ছে ওইটা করে তারপরে ওই রিলেটেড কাজগুলোতে যেতে হবে। ঠিক আছে? জি স্যার। আর আপনাদের কাজ জমা বা এই দেওয়ার ক্ষেত্রে আমি বিন্দুমাত্র আপনাদেরকে আসলে আর দিব না এখন থেকে। এই জন্যই দিব না কারণ আমি প্রথম দিকে আপনাদের কাছে ভালো থাকতে গিয়ে শেষ মুহূর্তে গালি খেতে চাই। তার থেকে প্রথম থেকেই খারাপ হয়ে যারা অ্যাকচুয়াল পারফরমেন্স করতে পারবেন ভালো, তাই থাকেন, তাও ভালো। এই সব কয়টাকে নিয়ে ভালো করা যাবে। আচ্ছা, মেজারমেন্টটা মনে রাখেন, কাজে দিবে। উম, কাজে যাওয়ার আগে আপনারা যে কাজটা করবেন, সবাই নিজ নিজ গ্রুপে, আপনারা কে কোন গ্রুপের সেখানে একটু লেখেন, রেসপন্স করেন। এখানে যারা উপস্থিত আছেন তারা কথা বুঝতে পারছেন? জি স্যার, বুঝি নাই। জি স্যার বুঝতে পারছি। ভাইয়া কি বলেন বুঝিনি, কয়েকবার বলবেন? যে যে গ্রুপের সেখানে একটু রেসপন্স করেন, হ্যাঁ, আপনার নিজ নিজ গ্রুপে। আপনার কে কোন গ্রুপ থেকে, ওটা একটু নতুন করে আবার নোট করা হবে কে আছেন active। জি আরো স্যার। আরো তিনজন ছিল তো, দুইজন, 20 জন দেখলাম, কে কে গেল? প্রত্যেকে তার নাম আর ইমেল দিয়ে মেনশন করেন, তাহলে আরো সহজে বোঝা যাবে। নিজ নিজ গ্রুপে ইমেল আর নাম দিব না স্যার? হ্যাঁ, হ্যাঁ।
আপনাদের পারফরমেন্স দিন দিন লো হচ্ছে, এটা আমি আরো বুঝি। প্রথম দিন আপনাদের ভিডিও দেখেছেন প্রায় 56 বার ভিডিওটা দেখা হয়েছে, ফার্স্ট ভিডিও। এরপরের ভিডিওটা নেমে এসছে 23-26। তাহলে তার মানে বোঝা যাচ্ছে শুধু ক্লাসের পাশাপাশি আপনার বাইরে যে সাপ্লিমেন্টারি হেল্প শেখানো অ্যাক্টিভ নেই। তাহলে আমরা ভিডিও আপলোডটা অফ করে দিই, কি বলেন? না স্যার, ভিডিও আপলোড থাক স্যার, ঝামেলা নেই। না, আপলোড বন্ধ করেন না ভাইয়া। এক্সট্রা ভিডিও থাকার পরেও যদি আপনারা কাজ টাজ না দেন, তাহলে ভিডিও দেওয়ার মানে কি? তাহলে দুইজন মনে হয় চাই ভিডিও থাক, আর অন্যগুলা ওনার কাছে না থাক। না স্যার, ভিডিও থাকলে পরে কোনো কাজ যদি বাদে তাহলে ভিডিওটা দেখলে পরে ওটা সমাধান করতে পারি। স্যার ভিডিওটা হচ্ছে মানে একটা নোটের মতো, দেখা যাচ্ছে আমার বইটা আছে সাথে হচ্ছে ওইটা একটা এক্সট্রা নোট, সেটা মানে সেরকমই আমার কাছে লাগে যে আমরা যখন কাজ করি দেখা যায় যে কিছু জিনিস ভুলেই যাই, সেটা তখন হচ্ছে ওইটার হেল্প নেই ভিডিওটা। ভিডিও নেগেটিভ সাইড আছে, ভিডিও দিলে বা সাথে সাথে করলে আমরা মূল ক্লাসটা হ্যাম্পার হয়। কারণ আমরা যখন তাহলে আমরা হচ্ছে ফোকাসটা কম হয়ে যায়। আমরাও তো হচ্ছে বাংলাদেশের আরো বড় বড় ব্যক্তিদের অনেক সময় অনেক ওয়ার্কশপ ক্লাস করা লাগে, তারা সাথে সাথে কখনো ভিডিও দিতে চায় না, একটা জন্যই দেয় না। আমি যদি দিই তাহলে আমার এই যে ক্লাস, এখন ক্লাসের পারফরমেন্স এবং উপস্থিতি সবগুলোতে একটা ঘাটতি করবে, সবাই ভাবে যে পরে ভিডিও দেখে নিব। আচ্ছা, আমরা এখানে একটা ফেসবুক কভারেজ সাইজ নিয়েছি, দেখেন সবাই 851 x 315 পিক্সেল। এটা হচ্ছে ফেসবুক কভার। এখন ফেসবুক কভার নরমালি প্রোফাইলের হতে পারে, গ্রুপের হতে পারে, বিজনেস পেজের হতে পারে। হ্যাঁ, 851 x 315। হ্যাঁ, এটা হচ্ছে বিজনেস বা আপনার নরমাল প্রোফাইলের যে সাইজটা, গ্রুপের প্রোফাইলের সাইজটা আরেকটু বড়, কভার ফটো যেটা। হ্যাঁ, কভার। আচ্ছা, তো আজকে আমি আপনাদেরকে আগেও বলছিলাম যে আমরা অ্যাকচুয়ালি যে কাজটা করছি বা করব, আমরা ফার্স্ট একটু কপি করা শিখি। আমি চাইলে তো নিজের মতো একটা করতেই পারবো, খুব সিম্পলি কিছু না, সিম্পলি এটাকে একটা কভার ফটো বানানো কোনো ব্যাপারই নয়। বাট কাজগুলো খুব ইনিশিয়ালি শুরু হওয়ার উচিত এবং আমরা কপি করা শেখা উচিত। তো আমরা এই কপি করাটা একটু শিখি। সিম্পল, আমরা একটা কপি নামিয়েছি অলরেডি, আপনাদের সামনে আসবে এখনই। ওকে, তো ফটোশপে যেহেতু লেয়ার নিয়ে কাজ করে কোনো সমস্যা নেই, আমি এটা এক জায়গায় রেখে আমরা যে কাজটা করতে পারি সামনে নিয়ে এসে এই লেয়ারটাকে আমি লক করে দিতে পারি। তাহলে লেয়ারটা আমার লকে আছে এখন। তাহলে এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এখন হোয়াইটের ব্যাপারটা কি, আপনি চাইলে যেহেতু আপনার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট সেটা থাকতে পারে, অথবা নতুন রেক্টেঙ্গেল নিয়ে সেটাকে হোয়াইট করে বেটার। বুঝতে পারছেন? ফটোশপে ক্যানভাসের বাইরে যদি কোনো কিছু যায়, এটা ফটোশপের প্রবলেম নেই, বাট অন্য সফটওয়্যার গুলোতে আবার সমস্যা। যেমন আমি এটা দেখেন বাইরে নিয়েছি, কারণ বাইরে নিলে ওই অংশটা কখনোই শো করবে না। তাহলে আমি আপনাদেরকে জাস্ট নরমাল ওয়েতে দেখাচ্ছি, ব্যাকগ্রাউন্ডটা রাখলেও কোনো সমস্যা নেই। এখন সমস্যা হচ্ছে আমার এটা ঢেকে গেছে, তাই তো? অল্টার শিফট দিয়ে যদি করেন তাহলে হচ্ছে এটা না চারিদিক থেকে এসে ঠিক হয়ে যাবে, আর যদি বাড়ান তো বাড়বে। আর যদি সিঙ্গেলি এটাকে একদিক থেকে ঠিক করতে চান ঠিক করতে পারবেন, কারণ এটা যেহেতু স্মার্ট অবজেক্ট সমস্যা নেই। স্মার্ট অবজেক্ট না হলে শুধু যে কোনো একদিক থেকে অবজেক্টগুলো টানাটানি করা যাবে না। ওকে, তাহলে আমরা এটা পেয়ে গেলাম।
এখন আমরা একটা কাজ করি, এটা মনে হয় আপনারা খুব কাছ থেকে দেখতে পাচ্ছেন। জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে করে দিলাম। তাহলে এটা আমরা পেয়েছি আপাতত। এখন একটা ইমেজ আমরা ইমেজটা নিব কথা না, যে কোনো একটা ইমেজ, এবং এই রেক্টেঙ্গেলটা ফার্স্ট। আচ্ছা, এখানে একটা বিষয়, আমরা এই রেক্টেঙ্গেলটা পেন টুল দিয়ে নিতে পারি অথবা একটা রেক্টেঙ্গেল দিয়েও কাজটা করতে পারি। তো আমরা দুই রকমই ট্রাই করছি। আচ্ছা, যে কোনো একটা কালার আপাতত আমি ফিল হিসাবে রাখছি। এটাকে শিফট প্রেস করে ঘোরান, তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সে ঘুরে যাবে। আবার ওটা একটু দেখে নিই, যেহেতু ওটা আমি এখন কপি করছি। এই কালারটা যদি আমি ব্যবহার করতে চাই, স্যার কালারটা এক ক্লিকে কিভাবে আসলো ওই ইমো শেপের মধ্যে? অল্টার শিফট, অল্টার শিফট দিয়ে ওইখানে বললে ক্লিক করব। অল্টার শিফট দিলে আপনার উপরে যে কালারটা থাকবে সেটা শেপের মধ্যে চলে যাবে, ক্যানভাসে না আসবে, ক্যানভাসে আসবে। জি স্যার। এটা দেখেন, আমি খুব সিম্পল ওয়েতে জিনিসটা কাজ করছি, যেন আপনারা ওইভাবে, যেহেতু বেশিরভাগই কাজ করতে আপনাদের ভয় লাগে বা ভয় পান, ওই জায়গাটা যেন ওইভাবে আপনাদের জন্য কাজ করতে ইজি হয়। সেম কাজটা আমি পেন টুল দিয়ে নিতে পারতাম। পেন টুলের ব্যাপারটা আপনাদের জন্য ইজি, বুঝতে পারছেন। পেন টুলে নিয়ে কি করতেন, এখানে 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 এভাবে ক্লিক করতেন, তাই তো? জি স্যার। ওকে, আমরা আবার দেখি, দেখছি যে এটা নেওয়া হয়েছে এবং তার মাঝখানে একটা ইমেজ আছে। এটাকে কপি করেন, কন্ট্রোল জে করি, অল্টার শিফট থেকে আমরা এটাকে ছোট করছি।
এখন আমরা একটা ইমেজ নিই। আচ্ছা, এটা কি করলাম? প্রথমে একটা ছিল, দুইটা একটা ছিল, এটা যে আলাদা সাইজ, এটা কি আপনারা মানে আমাদেরকে বোঝাই? কারণ এখন তো আমরা আসলে ডিজাইনের থেকে মূল বিষয় ডিজাইনটা শেখা। জি স্যার, এখানে দুইটা শেপ আছে। এটা তো আপনি ধরতে পারছেন, অনেক কিছু ধরতে পারে নাই। কয়টা আছে শেপ? একটাতে ছবি ঢুকলে আর একটা এমনি ফোকাস হবে, দুইটা। সাইড বিটটা। আমরা এই জায়গাতে আমরা আগে ডিজাইনে কি দেখলাম, যে এখানে একটা ইমেজ ইমেজ আছে না? তাহলে একটা ইমেজ নিয়ে আসি আমরা। ওইটি থাক। প্রেস করে টানবেন, তাহলে সে আর বাঁকা টাকা হবে না। যেমন এটা কন্ট্রোল টি দিয়ে বড় করে ফেলি। তো আমরা এনিওয়ান প্লিজ? মাস্ক করছে স্যার। ক্লিপিং মাস্ক। এই পার্টটুকু তো আমরা পেয়ে গেলাম। কোন পার্টটুকু? আমাদের ডিজাইনের এই পার্টটুকু। ওকে, এন্ড দেন হচ্ছে আমাদের ডিজাইনের মধ্যে বলতে এখন শুধু এইটুকু আছে। তো এটা ইয়েলো অরেঞ্জ কালার, এন্ড দেন এর সাথে ব্ল্যাক। এটা একেবারে মিডলে হবে, তো মিডলে কিভাবে আনতে হয় সেটা আমরা পরে আনবো, তো জানি। আচ্ছা, ফিলটাকে এখানে অটোমেটিকলি যে ব্যবহার করেছেন যেহেতু একবার, এটা আছে। জি স্যার। আপনাদের সুবিধার্থে আমি বারবার জিনিসটা দেখছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে এইটাকে আমরা কি করবো, জাস্ট কন্ট্রোল প্রেস করে টান দিব। কন্ট্রোল শিফট হলে বেটার হয়, তাহলে জিনিসটা বাঁকা হবে না।
ওকে, অলমোস্ট না, ঠিক আছে। আচ্ছা, শিফট প্রেস করে হালকা দিয়ে খাতাটা মোটামুটি কোথাও যাবে, এই জিনিসগুলো তো ভ্যারি করবে, যেহেতু কপি করতে হবে ওই জিনিসটা ঠিক রাখি। এরপরে কি আছে আমাদের, আমাদের ছোট্ট একটু ব্ল্যাক অংশটাকে কভার করতে হবে। এই অংশটাকে কভার করার জন্য আমরা আচ্ছা এখানে পেন টুলের কাজটা যেটা এখানে দিয়েও করা যায়, কারণ এখান দিয়ে করে আপনি যদি শুধুমাত্র এটাকে নিচে দিয়ে দেন তাহলে একই কথা, আর এর উপরে করলে আবার নতুন করে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে যাবে। তো আমার দরকার নেই। এটা যে করতে হবে এমন কোনো কথা নেই, নিজস্ব পদ্ধতি যে কোনো সময় আপনি চাইলে ব্যবহার করতেই পারেন। Okay. কথা হচ্ছে আমরা কতটুকু নিব, মোটামুটি একটু দিতে হবে। তাহলে আমি এই লেয়ারের উপর এটা করে দিলাম, এটাই। সেম কাজটা আমাকে আবারও করতে হবে, কি জন্য বলো তো? কার আইডিয়া আছে কি জন্য? যে ভুলটা সবসময় আমি করি সেটাই। স্যার পাথ সিলেক্ট ছিল। তাহলে আমার এটা হলো, এন্ড আরো বেটার হচ্ছে আমার ব্ল্যাক যেটা করলাম যে এটাকে নিচে দিয়ে দিই। অলমোস্ট আমার ডিজাইনের কাজ শেষ না? একটা লোগো বসবে, মোবাইল, ইমেল, অ্যাড্রেস। আচ্ছা এগুলো দেখাবো, বিজনেস জি স্যার। তাহলে এখানে একটা লোগো বসাইতে হবে আমাদের। দেখুন একটা লোগো নিয়ে আসি আমরা, কি লোগো নিব? রিয়েলিস্টিক লাগবে না,
স্যার শেপ থেকে নেন। আচ্ছা, আরেকটা বিষয় কি, আমরা লোগো লাগবে না, বাট এই জায়গাতে যদি আপনি আপনার ইমেজ ব্যবহার করেন, এই জায়গাতে আপনার নাম ব্যবহার করেন, তাহলে কিন্তু এই সকল জিনিসগুলো লাগবে না। যদি বিজনেস না হয়, পার্সোনালি তৈরি করেন। ঠিক আছে? জি স্যার। আমি জাস্ট এটাই রাখছি, যদি এই টাইপের লোক এখানকার জন্য পারফেক্ট না। আপনি যে লেয়ারে থাকবেন, তারপর এমবেড করবেন, ঠিক সেই লেয়ারের উপরে আসবে আপনার যেটা নিয়ে আসবেন ইমেজ বা সেটা। এটা কোথায় রাখবো কি, আমার অ্যালাইনমেন্ট কোনোটাই ঠিক নেই। হ্যাঁ, ইভেন আমরা এই জায়গাটা তো ঠিক করি নাই, এটা তো ঠিক করা দরকার ছিল। আপনি নর্মালি যদি এটা অ্যারো চিহ্ন দিয়ে টানেন তাহলে খুব আস্তে আস্তে যাবে, বাট শিট দিয়ে যদি এটাকে এভাবে টানেন তাহলে এটা খুব দ্রুত যাবে। শিফট প্রেস করে রাখে তারপর অ্যারো দিতে হবে না? হ্যাঁ, শিট প্রেস করে অ্যারো করবেন, খুব দ্রুত যাবে। এখানকার জন্য আবার এই জিনিসটা পারফেক্ট হচ্ছে না, এটা একটা প্রবলেম, বাট এই রেশিওগুলো মেনটেন করতেই হবে ইমেজের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমার এটা আবার নতুন করে ড্র করা লাগতে পারে, অথবা আমরা যদি আমাদের ইয়েতে কাজ হয় স্যার এটা ওই যে ওই লেয়ারের নিচে দিলে কাজ হবে না? হ্যাঁ, একটু বড় করে লেয়ারের নিচে দিয়ে দিব। পারফেকশন ব্যাপারটা হচ্ছে মেইন। পারফেকশন যদি না আনতে পারে লেয়ারের নিচে দিয়ে লাভ নেই। এখন মনে হয় ঠিক আছে, লেয়ারের নিচেই আছে অলরেডি, যদি জিনিসটা আমরা বুঝতে পারি তখন ঠিক আছে। এটা একটা গেল। ওকে, ও এখানে ঠিক নেই, বেরিয়ে গেছে। আমাদের লোগোর কাজ শেষ, এটা শেষ, সেটা শেষ, এখন এই তিনটার কাজ। ওকে, এই তিনটার জন্য আমাদের যেটা করতে হবে, আমি আমার ডাউনলোড করা আছে, যেতে পারতাম, বাট তাতে আপনাদের নতুন কিছু লার্নিং হতো না। আপনারা যেটা করবেন, কয়েকটা ওয়েবসাইট আছে, তার মধ্যে ফ্ল্যাট আইকন বলে একটা ওয়েবসাইট আছে।
আর ওয়েবসাইট আমি একবারে দেখিয়ে দিচ্ছি। যেমন ফ্ল্যাট আইকন প্রথমে আসবে, ফ্রি পিকে আছে, আইকনের এটা আছে। তার মধ্যে হচ্ছে আপনার সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে এই দুটাই, ফ্রি পিক এন্ড ফ্ল্যাট আইকন। ফ্ল্যাট আইকন আনলিমিটেড ডাউনলোড করা যায়, আর আনলিমিটেড না, আবার প্যাকেজ হিসাবে ম্যাক্সিমাম 5 to 10 টাইম, আর ফ্রি পিকে মাত্র 2বার বা 2টা ডাউনলোড করা যায়। তো আমরা এখানে হচ্ছে বা ফ্ল্যাট আইকনে যাব। তাহলে কি লাগবে আমার? ফোন অ্যাড্রেস এন্ড ইমেইল। অ্যাড্রেসের জায়গায় ওয়েবসাইট করে দিলেও ভালো হয়। তো সেটা হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়া আইকন বলে সার্চ দিলেও অলরেডি এই জায়গাতে পেয়ে যাবেন, বা এখানে দেখেন অলরেডি আছেই ফোন। এটা এখানে শুধু আইকন আসবে। আইকনের প্যাক হিসাবে যদি ডাউনলোড করতে চান, প্যাকম্যান কি, এটা প্যাকেজ হিসাবে আসবে, তাই তো? আর যদি সিম্পলি আইকন হিসেবে করতে চান তাহলে সিম্পলি আইকন হিসেবে আসবে। তাহলে ফোন বা ফোন কল, ফোন নাম্বার, এটা বা এটার সাথে সাথে এই যে এটা ট্রাই করুন। এটা কিন্তু প্রথম যারা ব্যবহার করে তাদের জন্য একটু দুর্বোধ্য লাগে। তা আমরা কি ওইরকম ফোনই চাচ্ছি? এইগুলো ডাউনলোড করা যাবে না, এগুলো টাকা দিয়ে কিনতে হবে। নিচের এগুলো যাবে না, যেগুলো ফ্রি সেগুলো যাবে। এটা প্রিমিয়াম, এটা হবে না, মাথায় রাখেন। বাট আমরা চাইলে নিজেরাই তৈরি করতে পারবো। তো ফোন কল আমাদের এই টাইপের ছিল, রাইট? এবং যেটা নিতে চান এইখানে ক্লিক করলে দেখবেন যে আপনার এই জায়গাতে এই যে কালেকশনে অ্যাড হচ্ছে। আমি আচ্ছা এটা নিলাম, এই দুইটা নিলাম। আর কি লাগবে আমার? ফোন কল, অ্যাড্রেস, লোকেশন। এই সবগুলো হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরে তৈরি করা হয়, এবং খুব ভালোগুলা ওরা সেল করে। আমার এটা চাই, এর সাথে আমি যেগুলো পাচ্ছি সেগুলো ছাড়া তো আর ওয়ে নাই। সেটা নিলাম, অ্যাড্রেস। ইমেলটা মনে হয় আমার সে এর মধ্যেই আছে। কাস্টম আছে, ওটা থাক। মানে ওটার ব্যাপারটা তো জানেনি, যখন থেকে আমরা ব্যবহার করতে পারি নাকি। তাহলে আমরা এই জায়গাটাও শিখি। ইমেল। আচ্ছা, এখানকার কালার নিয়ে ভয় পাওয়ার কারণ নেই, এই কালার গুলো আপনি চেঞ্জ করতে পারেন। So don't worry about this. আমরা ওয়েবসাইট, তাহলে ওয়েবসাইটের ক্ষেত্রে এগুলা তো আমার কিনতে হবে, যে কোনো একটা নামাইনি। ওকে, গুড। নাকি আচ্ছা, আমাকে দেখা যাচ্ছে যে আগের গুলো অ্যাড হয়নি, নতুন করে আবার অ্যাড করতে হবে। একটা অ্যাড হয়েছে, অথবা আমার কোথাও ক্লিক করছে। কালেকশন তো 3টা দেখে। কিছু আইকন তো স্যার শেপের মধ্যেও আছে। শেপের মধ্যে তো আছে, শেপের ব্যাপারটা তো আলাদা কথা। ওটা তো আমরা যেটা জানি সেটার ব্যবহারটা আলাদা। যেটা আছে ওটা আপনি শুধু ফটোশপে ব্যবহার করতে পারবেন, আর এই আইকন গুলো সব জায়গাতে, ফটোশপ, ইলাস্ট্রেটর, ডিজাইন সব জায়গায় ব্যবহার করতে পারবেন। এই যেখানে যোগ হচ্ছে, আমি যখন ক্লিক করছি, খেয়াল করছেন?
জি স্যার, ডান পাশে হচ্ছে। হচ্ছে যোগ হোক, এবং আমি যেগুলো নিয়েছিলাম আমাকে একটু নতুন করে নিতে হচ্ছে, কারণ এখানে একটু ওভারলোডেড হয়ে গেছিল, অটোমেটিকলি সে মুছে দিয়েছে আগের গুলো সহ। তাহলে এখানে আমার 4টা ফোনটা অ্যাড করতে হবে নতুন করে। এখানে একটু লিমিটেশন আছে, আপনার 8টা বা 10টার পরে অ্যাড করা যায় না আর বেশি। এটা কি ডেইলি স্যার, ডেইলি হিসাব করে না মাসিক? হ্যাঁ হ্যাঁ, ডেইলি, এটা ডেইলি সব বলে। এই যে কোনো ধরনের আইকন বা ফটো রিলেটেড ওয়েবসাইট গুলো আপনার ডেইলি হিসাব করে। এখানে আপনি ডেইলি বেসিসে লিমিটেশন আছে, 12টার পরে আবার পারবেন। স্যার যদি মেইল চেঞ্জ করে করি তাহলে কি বেশি করতে পারবো না? হ্যাঁ পারবেন। তাহলে আমি এই কয়টা নিলাম, এই কয়টা ডাউনলোডে ক্লিক করব। মাই আইকন কালেকশন 16, অলরেডি আমি মানে 16বার এখান থেকে বিভিন্ন আইকন নামিয়েছি। পিএনজি, এসভিজি, ইপিএস, পিএসডি। তাহলে আপনি কোন কোন ভার্সন নামাতে চান সেটার উপর ডিপেন্ড করবে। এসভিজি সাধারণত ইলাস্ট্রেটরের জন্য ব্যবহার করা যায়, ভেক্টর গ্রাফিক্স যেটা স্ট্যান্ডার্ড। ইপিএস দুই জায়গাতেই কাজ করে, তো আমরা এখন সরাসরি পিএইচডি, কারণ আমি কাজটা করছি কিসে, পিএইচডি তে না, এই জন্য আমি শুধু পিএইচডি তে নিব। আমার মনে হয় এখানে আর লাগবে না। আচ্ছা, ওকে। তো আমরা এই জায়গাতে দেখব যে আপনার ফাইলটা ঠিক জিপ ফাইল হিসাবে আপনি আপনার আইকনটা পেয়ে যাবেন। যে আমরা বেটার এখান থেকে কাট করে বাইরে নিয়েছি। ওকে, এটাকে এক্সট্রাক্ট করে নেন। আচ্ছা, আমি সাধারণত ফাইলগুলো রাখি না, লোড নেওয়ার সময় নেই। তাহলে এখানে আপনি এসভিজি অটোমেটিকলি চলে আসছে। আমি যাবো পিএইচডি তে, পিএইচডি তে আমার চলে আসছে। তাহলে আমার যেগুলো লাগবে আমি সেগুলো এখান থেকে নিয়ে নিব। এটা এক কাজ করতে পারেন, সবগুলা এখান থেকে সিলেক্ট করে ফটোশপে ছেড়ে দিতে পারেন, তাহলেও হবে। আর যদি এই জায়গাতেই আনতে চাই তাহলে ওই যে একটা একটা করে নিয়েছি আমরা। তাহলে প্রথমে আমার ফোন কল